মালদহের আবারও চলল গুলি। চলতি মাসে এই নিয়ে 6 বার প্রকাশ্যে গুলি চলার ঘটনা ঘটল। এবার গুলি চলল মদের থেকে। অভিযোগ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণেই গুলি চলে, আর তাতেই জখম হন অসীম মণ্ডল নামে এক ব্যক্তি। মাথায় হাসুয়ার কোপ লেগে আহত বিকাশ মণ্ডল নামে অন্য একজন। বর্তমানে দুজনেই মালদহে শহরের একটি নার্সিং হোমে ভর্তি রয়েছে। কালিয়াচক থানার রামনগর বাজার এলাকার এক ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের বাড়ি ভোলাইচক এলাকায় রামনগর পঞ্চায়েতের সামনে একটি মদের থেকে বচসা চলাকালীন এই ঘটনা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি রুহুল। যে বিষয়টা জানতে চাইবো, এই নিয়ে 6 বার মালদহে গুলি চলার ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে, আবারও গুলি চলার ঘটনা ঘটলো, তবে এবার মদের থেকে ঠিক কি ঘটনা ঘটেছিল বলে জানা যাচ্ছে? দেখো, মালদা যেন ক্রাইম স্ক্রিনের প্রথমে কিন্তু শিরোনামে চলে এসছে, কারণ মালদায় পর বাবলা সরকার খুনের ঘটনার পর প্রায় 5 বার গুলি চলার ঘটনা ঘটলো এবং 5 বারের মধ্যে 4 জন কিন্তু নিহত হয়েছে মালদা জেলায়। এবং আজকে কিন্তু নতুন করে আবার মালদার কালিয়াচক আকন্দবাড়ি আর রামনগর গ্রাম পঞ্চায়েতের সামনে একটি মদের দোকানের সামনে প্রকাশ্যে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আর সেই গোষ্ঠীর সংঘর্ষেই কিন্তু একজন গুলিবিদ্ধ হন আর অপরজনকে কিন্তু হাসুয়ার কোপ মারা হয়। এবং গতকাল রাতে কিন্তু তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে উদ্ধার করে মালদার একটি বেসরকারি নার্সিং হোমে তাদেরকে নিয়ে আসা হয় এবং তারা কিন্তু বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। তবে এখানেই প্রশ্ন উঠছে যে মালদায় বেআইনি অস্ত্র, বেআইনি মদের ঠেক এবং বেআইনি ভাবে যারা দুষ্কৃতীরা প্রবেশ করছে, বাংলা যেহেতু সীমানাবর্তী এলাকা, বিহার সীমান্ত, ঝাড়খণ্ড সীমান্ত, সেই জায়গায় দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সাধারণ মানুষ যারা রয়েছে জেলার সর্বস্তরে কিন্তু একটাই আওয়াজ উঠছে, একটাই প্রশ্ন তুলছেন যে নিরাপত্তা কোথায়? যেখানে মানুষকে খুন করে দেওয়া হচ্ছে, গুলি করে দেওয়া হচ্ছে, বোমা মেরে দেওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তার বলাইটা কি নেই? পুলিশ কি কোন রকম সোর্স কাজ করছে না? পুলিশের ইন্টেলিজেন্স কাজ করছে না? অর্থাৎ যে জায়গায় গন্ডগোল হচ্ছে সেই জায়গায় গন্ডগোল হবার পর সেখানে কি কোন রকম পুলিশ থাকছে না? এবং তার প্রকাশ্যে কি করে বন্দুক বের করে, লাইসেন্স না থাকা বন্দুক বের করে গুলি করে দেওয়া হচ্ছে একজন ব্যক্তিকে? এতটাই কি মানুষের জীবন সরল হয়ে গেছে? এই নিয়ে কিন্তু সরব হয়েছেন বিরোধীরা। তোমাকে জানিয়ে রাখবো, এই যে গতকালের ঘটনা, তার 3 দিন আগে বা 2 দিন আগে কিন্তু আবার মালদার বৈষ্ণবনগরে বেসরকারি মদের থেকে কিন্তু বচসা হয় 2 যুবকের মধ্যে। সেখানেও কিন্তু এক যুবককে গুলি করা হয় এবং সেখানেই কিন্তু তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু ঘটে এবং আরেকজন কিন্তু আশঙ্কাজনক অবস্থায় ছিলেন এবং তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয় চিকিৎসার জন্য এবং সেখানে কিন্তু এখনো তিনি চিকিৎসা রয়েছেন। এবং ওই ঘটনাতেও কিন্তু পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে এবং গতকালের যে ঘটনা, সেই ঘটনাতেও পুলিশ কিন্তু 3 জনকে গ্রেপ্তার করেছে। মূলত চোলা পাচারকারী, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মালদার কালিয়াচক বৈষ্ণবনগর যে সুখদেবপুর সীমানা, সেই সীমানা দিয়েই কিন্তু এরা চোরা পাচারকারী রয়েছেন এবং তারা কিন্তু ফেন্সি ডিল এবং বিভিন্ন রকম যারা নেশার জাতীয় দ্রব্য যেগুলো বাংলাদেশে পাচার হয়, সেই দ্রব্যর পাচার চক্রের সাথে তারা জড়িত বলে কালিয়াচক থানার পুলিশ আমাদেরকে জানিয়েছে। এবং এই পাচার চক্র যাতে সক্রিয় না থাকে এবং এক গোষ্ঠী অপর গোষ্ঠীর খবর পুলিশকে সোর্স মারফত দিচ্ছিল, এই জিনিস নিয়েই কিন্তু গতকাল বচসার সূত্রপাত এবং এই বচসার জেরেই কিন্তু গুলি খেতে হয় এই অসীম মণ্ডলকে। আরেকজন যিনি রয়েছেন, তোমার থেকে আরো একটা বিষয় জানতে চাইবো, যে ব্যক্তির গুলি লেগেছে তার অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে, সেই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, অসীম মণ্ডলকে গতকাল রাতেই কিন্তু ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ। তাকে কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার কথা ছিল, কিন্তু মাঝ রাস্তায় তার অবস্থার অবনতি ঘটায় তাকে মালদারই এক বেসরকারি নার্সিং হোমে আইসিইউতে চিকিৎসারত রয়েছেন তিনি এবং বর্তমানে তার অবস্থা কিন্তু এখনো আশঙ্কাজনক রয়েছে বলে হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে মালদার ছবি, মালদহে এই নিয়ে 6 বার গুলির ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগে একাধিকবার গুলির ঘটনা ঘটেছে প্রকাশ্যে এবং আবারও গুলির ঘটনা মালদায়। তবে এবার থেকে গুলির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। 2 গোষ্ঠীর সংঘর্ষের জেরে এই ঘটনায় 2 জন আহত হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক, যার গুলি লেগেছে এমনটাই জানা যাচ্ছে। এবং সেই ব্যক্তির নাম অসীম মণ্ডল, মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে এই মুহূর্তে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বলেই সূত্রের খবর।
ঘটনা বলতে অসীম মণ্ডল আর বিকাশ মণ্ডল ওরা বাড়ি ফিরছিল। ওই সময় একটা রামনগর বাজারের অঞ্চলের পঞ্চায়েত যেটা আছে রামনগর গ্রাম পঞ্চায়েত, তার সামনে একটা মদের কাউন্টার আছে, সেখানে অনেকে মদ খায়। ওখান থেকে ওরা বাড়ি ফিরছিল, ওরা দিয়ে আসছিল, দিয়ে আসার সময় একটা 6-7 জনের গ্যাং, সেটা আখন্দপুর অঞ্চলে হামেশা সবসময় ঘুরে বেড়ায়, সেই গ্যাংয়েরই 6-7 জন ছিল। সেই 6-7 জন ধরে একজনকে গুলি করেছে, একজনের মাথায় বন্দুক দিয়ে আঘাত করেছে, দিয়ে একজনের গুলি এখনও বেরিয়েছে কিনা সেটা বলতে পারছি না আমি, সে ডক্টর বললো এখন অবস্থা খুব সিরিয়াস। আর এরা প্রতিদিনই এরকম করে বেড়ায়। আর আমাদের যেটা থানা আছে, থানার পুলিশ প্রশাসনও জানে এই ব্যাপারটা, সেটা ওরাও কোনো অ্যাকশন নিচ্ছে না। আমি চাই যাতে এবার যেন অ্যাকশনটা নেওয়া হোক।